আজকে আমাদের স্টুডিওতে রয়েছে ওপ্পো A58। এটি হচ্ছে ওপ্পো এ সিরিজের হিউজ সাকসেসর, যার সাথে থাকছে 6.72 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল এবং এর মেইন ক্যামেরা থাকছে 15 মেগাপিক্সেল এবং 5000 mAh এর সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা ওপ্পো A58 এই ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, এবং প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটি কেমন হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে শুরু করব এই ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাকপার্ট, যেটা দেখতে অনেকটা গ্লাস বডির মতো, তবে এই ফোনটির ব্যাকপার্টে কোনো গ্লাস বডি ব্যবহার করা হয়নি এবং ফোনটির ফ্রন্ট সাইডে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে তা ওপ্পো উল্লেখ করেনি, এবং ফ্রেম হিসেবে থাকছে প্লাস্টিক ফ্রেম। এই ফোনটিতে রয়েছে ডুয়েল সিম কার্ড সাপোর্টেড, যেখানে আপনারা দুইটি সিম ব্যবহার করতে পারবেন। তো এখন চলে যাবো এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে দেওয়া হয়েছে IPS LCD প্যানেল 6.72 ইঞ্চি 86.6%, যার স্ক্রিন টু বডি রেশিও, এবং ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেল 20:9 রেশিও 392 ppi। আর এই ফোনটিতে কিন্তু আপনারা ব্যবহার করার জন্য মাইক্রো SD কার্ড স্লট পেয়ে যাচ্ছেন। এই ফোনটি পাওয়া যাবে মাত্র 3টি ভেরিয়েন্টে, 128GB, 8 128GB এবং 8 256GB। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 15 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচার, সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এবং এই ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল রেজুলেশন দিয়ে 30 fps ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে একটি পাঁচজন ক্যামেরা 8 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচার, এবং এই সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080 পিক্সেল রেজুলেশন দিয়ে 30 fps ফ্রেম পার সেকেন্ডেও ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সাথে রয়েছে USB Type-C পোর্ট, চার্জার কানেক্টর এবং OTG সাপোর্টেড। সো এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে OS Android 13 এবং আপডেটেবল Android 14, কালার OS 14। চিপসেট দেওয়া হয়েছে MediaTek Helio G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি অক্টা-কোর প্রসেসর। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G52 MC2। সো এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এর আগেও আমরা G80 প্রসেসর নিয়ে আমরা গেমিং পারফরমেন্সের কথা বলেছি। G85 এর এই প্রসেসরটা দিয়ে আমরা প্রথমে রান করেছি PUBG হাই গ্রাফিক্সে। মাঝে মধ্যে হাই গ্রাফিক্সে খেলার সময় লেগ এবং ফ্রেম ড্রপ পাচ্ছিলাম, তবে মানিয়ে নেওয়ার মতো। এবং দ্বিতীয়বারের মতো রান করেছি ফ্রি ফায়ার, যেখানে হাই গ্রাফিক্সে রান করেছি, সেখানে কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ পাইনি এবং ফ্রি ফায়ারে স্মুথলি খেলতে পেরেছি, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে PUBG হাই গ্রাফিক্সে খেলার সময় মাঝে মধ্যে ফ্রেম ড্রপ এবং হালকা লেগ পাচ্ছিলাম। এবার কথা বলবো এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে। এই ফোনটির সাইড মাউন্টে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ছিল খুবই ফাস্ট এবং একুরেট, এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ফোনটি খুবই দ্রুত আনলক করতে পেরেছি। এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি, এবং ব্যাটারির চার্জার দেওয়ার জন্য বক্সে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেখানে আপনি 30 মিনিটে 56% চার্জ করতে পারবেন। সো বুঝতেই পারছেন, যেখানে 1 ঘন্টায় আপনি 100% ফুল চার্জ করতে পারবেন। আর এই ফোনটি পাওয়া যাবে মাত্র 2টি কালার ভ্যারিয়েন্টে। সো যদি এই ফোনটির ওভারভিউ নিয়ে কথা বলতে চাই, তাহলে প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটিতে ওপ্পো বেশ ভালো কিছু অফার করছে। সো যারা একদমই প্রাইস সেগমেন্টের মধ্যে একটি ফোন নিতে চান, যেখানে বড় সড়ো ডিসপ্লে এবং বড় একটি ব্যাটারি, আর অথবা যারা টুকটাক গেমিং করেন, তারা এই ফোনটি নিতে পারেন। তো তাদের জন্য এই ফোনটি হবে বেস্ট একটি প্রাইস সেগমেন্টের মধ্যে স্মার্টফোন। সো এই ছিল আজকে আমাদের ওপ্পো A58 ফুল রিভিউ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।